হাই ফ্রেন্ডস, আজকের মেনু শুরু করছি। আজকের মেনুতে প্রথমেই আমি বানাচ্ছি সর্ষে শাক। সর্ষে শাকটাকে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ভালো করে জল নিংড়ে নিয়েছি। এটাকে আমি শুধু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর বানাচ্ছি নর্মাল ভাত। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি বানাবো চিংড়ি মাছের সর্ষে পোস্ত। তার জন্য চিংড়ি মাছ ধুয়ে মেশে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইগুলো আমি ভাজা করে নেব। কড়াই তেল দিয়েছি, তেলও গরম হয়ে আছে। আমি ভাজা করে নেবো এগুলোকে। এগুলো ভালো করে ভাজা করে আমি ছেঁকে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। একটু সুন্দর ভাজা হয়ে গেছে। এটা থেকে দিয়ে দেবো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে 2-4 আমি ভালো করে নেড়ে নেবো। নেড়ে এতে দিয়ে দেবো সর্ষে বাটা, পোস্ত বাটা, দেবো অল্প জল। এই জলটা খানিকটা ফুটিয়ে জলটা শুকনো শুকনো করে নেবো। করে আমি মাছটা নামিয়ে নেবো। চিংড়ি মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি বানাবো কাতলা মাছের পেটি তেল ঝাল। তার জন্য কাতলা মাছের পেটি আমি ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নেবো। টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সেটা ভালো করে ভেজে নেবো। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি নর্মালি মাছের একটা ঝাল বানাবো, তেল ঝাল। দিয়ে দেবো রসুন আদা বাটা, আর দিয়ে দেবো লঙ্কা করে গুঁড়ো নুন। এগুলো একটু কষিয়ে নেবো। কষা হয়ে গেছে, আমি অল্প জল দিয়ে দেবো। এটা ভালো করে ফুটে গেলে আমি মাছগুলো দেবো। ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। আর এর উপর দিয়ে দেবো অল্প গরম মশলা দিয়ে আমি মাছটাকে নামিয়ে আমার মাছটা আমি তৈরি করে নিয়েছি। মাছের ঝালটা হয়ে গেছে। এর উপর দিয়ে দিয়েছিলাম গরম মশলা। গরম মশলা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে।